আসসালামু আলাইকুম। তো লেয়ার 3 হচ্ছে যে এয়ারড্রপের ক্লাইম আজকে এখনই করতে পারবেন আপনারা। তো 3:30টার দিকে এটা মূলত স্টার্ট হয় আর কি ক্লাইমিং। আর 4টা বাজে এটা লিস্টিং হবে বিভিন্ন এক্সচেঞ্জের মধ্যে, যেগুলো হচ্ছে এখানের মধ্যে মার্ক করা আছে। তো এখানে আপনারা ক্লাইম করবেন কীভাবে সেটা একটু দেখাই দেবো। কিছু বিষয় আছে সেগুলো নিয়ে হচ্ছে আপনাদের সতর্কতা অবলম্বন করতে হবে, সেটাও দেখাই দেবো, বলে দিব আর কি কীভাবে কী করবেন। স্ট্যাকিং করতে বলতেছে তারা, রিওয়ার্ড সামনে পরবর্তীতে বুস্টিংয়ের জন্য। তো যাই হোক, লেয়ার 3 আমি আগে অনেকবার শেয়ার করছি। অনেকগুলো হচ্ছে যে আমরা এয়ারড্রপে এলিজিবল হয়েছি লেয়ার 3 কারণে। যেমন হচ্ছে যে অপটিমিজমের রাউন্ড 2 এয়ারড্রপ, তারপর হচ্ছে যে আরবিট্রাম এয়ারড্রপ। তো এরকম হচ্ছে যে আরও অনেকগুলো হচ্ছে যে এয়ারড্রপে আমরা এলিজিবল হয়েছি। তো এখানে লেয়ার 3তে যারা রিসেন্টলি আমার আপডেটগুলো ফলো করে সিজন 1 এর হচ্ছে সিজন 2 এর মধ্যে কিউব কালেক্ট করছিলেন, তারপরে এনএফটি যেগুলো মিন্ট করতে বলছি সেগুলো যারা মিন্ট করছেন, তারা এখান থেকে মোটামুটি একটা অ্যামাউন্টের হচ্ছে এয়ারড্রপ পাইছেন আর কি। তো প্রত্যেকে হচ্ছে একটু চেক করে নেবেন, ক্লাইম করে নেবেন। আর যারা আগে এলিজিবল ছিলেন না তারা একটু চেক করে নেবেন। সো আমি হচ্ছে কীভাবে ক্লাইম করবেন সেটা একটু দেখাই দিই। আপনারা চাইলে যে কোনো ওয়ালেট দিয়ে করতে পারেন, আমি হচ্ছে বিটগেটের ওয়ালেট দিয়ে করতেছি আর কি। তো এখানে আমি যেভাবে করে করতেছি ঠিক সেম ডিসকভারের মধ্যে ইয়া করবেন। এখানে যে দেখতে পাচ্ছেন এটা অলরেডি পপুলার হয়ে গেছে। তো এখানে মূলত হচ্ছে আপনাদের ইথিরিয়াম ফি লাগবে। সো ইথিরিয়াম আপনারা চাইলে কয়েক জায়গা থেকে দেখতে পারেন। মূলত কিছু কিছু জায়গায় হচ্ছে ফি বেশি আছে, কিছু কিছু জায়গায় কম, উইথড্রয়াল ফিটা আর কি। তো এখানে আপনারা গেটওটাইও দেখতে পারেন। গেটওটা এক্সচেঞ্জ আগে ফি কম ছিল, এখন মেবি একটু বেশি বেশি আছে, তবে তারপরও তুলনামূলকভাবে অন্যান্য এক্সচেঞ্জগুলো থেকে হয়তো কম আছে। অথবা অন্য কারো থেকে যদি এরকম কোনো এক্সচেঞ্জ জানা থাকে যেখান থেকে হচ্ছে যে ইথিরিয়াম ফি কমে, মানে ইথিরিয়াম ফি কম ফিতে উইথড্র করা যাবে ইথিরিয়াম, সেটা হচ্ছে আপনারা চাইলে কমেন্টের মধ্যে জানিয়ে দিতে পারেন, যাতে করে হচ্ছে যে বাকিদের হেল্প হয় আর কি। তো আচ্ছা, এখানে আমি যতটুকু দেখলাম এমএক্সি এক্সচেঞ্জারের মধ্যে হচ্ছে যে আপনি একদম কম ফিতে হচ্ছে যে ইথিরিয়াম উইথড্র করতে পারবেন এখান থেকে, একদম কম ফিতে। সো এখানে অনচেন উইথড্রয়াল ক্লিক করবেন, তারপর এখান থেকে হচ্ছে যে জাস্ট 83 সেন্ট ফিতে আপনারা হচ্ছে এখান থেকে উইথড্র করতে পারবেন। তো এখানে মিনিমাম উইথড্রয়ালটাও একদম কম আছে, বাট হচ্ছে আমাদের যতটুকু ফি লাগবে সেটার উপর ডিপেন্ড করে আর কি কতটুকু আমরা হচ্ছে উইথড্র করবো। তো এখান থেকে হচ্ছে যে আমরা এখন ওয়ালেট কানেক্ট করবো। ওয়ালেট কানেক্ট করে হচ্ছে এখান থেকে আমাদের এলিজিবিলিটি চেক করবো। আবার আমি একটু রিফ্রেশ দিই। তো এখানে এরকম ইন্টারফেস আসবে, আপনাদের হচ্ছে যে অ্যালোকেশন, তারপরে কি হচ্ছে যে আপনাদের কে কী কতটুকু হচ্ছে ভলিউম করছেন, সোয়াপ ভলিউম হোক বা ব্রিজ ভলিউম হোক, হ্যাঁ, কার কত লেভেল, কয়টা কিউব মিন করছেন সিজন 1-এর মধ্যে। সিজন 1-এ 100টা লিমিট, একটা ইয়া ছিল আর কি, মিনিমাম ইয়া ছিল, লিমিটেশন ছিল। সেটার জন্য হচ্ছে যে কমই করছিলাম, আলসেমি করে অত বেশি করি নাই। 100টার থেকে যারা বেশি করছে তাদের আরও হচ্ছে ইনকাম বেশি হয়েছে। আর সিজন 2-তে ইনফিনিটি কিউব হচ্ছে যে প্রত্যেকেরই এই 30টা হচ্ছে যে ইনফিনিটি কিউব মিন্ট করতে হয়েছে, যেখান থেকে হচ্ছে যে আবার প্রতি 10টা মিন্ট করার পর হচ্ছে 3 ধরনের হচ্ছে এনএফটি দিচ্ছিল আর কি। তারপরে এগুলো সব যারা করছে তাদেরকে এই ট্রাইডেন্ট অফ ওয়ার্ল্ডস একটা হচ্ছে এনএফটি দিচ্ছিল আর কি। তো এগুলো যারা মিন্ট করছেন, তারপরে গিয়ে আরও আদার্স যে কিপগুলো আছে সেগুলো যারা মিন্ট করছেন, তারা হচ্ছে যে আরও এক্সট্রা বেশি হচ্ছে যে রিওয়ার্ডের মধ্যে মোটামুটি একটু বুস্ট আসছে। আমরা তো পাই নাই, তুলনামূলকভাবে অন্যদের থেকে অনেকটা কমই পাইছে, কারণ আমি অলরেডি হচ্ছে যে লেয়ার 3 অনেক পুরনো ইউজার বলতে গেলে। সো যাই হোক, এখানে হচ্ছে আপনাদের সব যাবতীয় ইনফরমেশনগুলো থাকবে। এখান থেকে আপনারা জাস্ট কন্টিনিউতে ক্লিক করবেন, তারপর হচ্ছে এখান থেকে সব কিছু নিয়ে হচ্ছে যে কিছু ইনফরমেশন দেওয়া আছে, হ্যাঁ, টার্মস অ্যান্ড কন্ডিশনগুলো সব দেওয়া আছে, এখানে আপনারা এগুলো পড়ে নিতে পারবেন। তো এখান থেকে এই টিকমার্কে ক্লিক করে নিচের দিকে যাবেন এগেইন, তারপর হচ্ছে কন্টিনিউতে যাবেন। সো কন্টিনিউতে গেলে এখানে আপনাদেরকে একটা স্ট্যাকিং প্রপোজাল তারা হচ্ছে এখানে দিয়ে রাখবে। অটোমেটিক হচ্ছে যে 36 মাস এটা সিলেক্ট করা থাকবে। সো কেউ ভুলে হচ্ছে যে এটা সিলেক্ট করবেন না, বা সিলেক্ট করা অটোমেটিক থাকলেও এটাকে আপনারা ঠিক করে দিবেন, হ্যাঁ। তো এখানে হচ্ছে যে কয়েক টাইপের স্ট্যাকিং প্রোটোকল বা সিস্টেম তারা দিছে। একটা হচ্ছে যে আপনি যদি এই আনলকড ভার্সনের মধ্যে যদি স্ট্যাক করেন, তারপরে হচ্ছে যে আপনার টোকেনে যে স্ট্যাকিং থাকবে আপনার। তাছাড়া হচ্ছে যে স্ট্যাকিংয়ের মূলত বেনিফিট তারা যেটা দিচ্ছে সেটা একটু আগে বলি। এখানে হচ্ছে যে আপনাকে একটা এই প্রতি বছরের একটা রিটার্ন দিবে, অ্যানুয়াল পার ইয়েল্ড মেবি। সো সেই হিসেবে হচ্ছে যে আপনাদেরকে একটা দিবে, পার্সেন্টেজ ইয়েল্ড আর কি। তো এই পার্সেন্টেজটা আপনার যত বেশি মাসের জন্য লক করবেন তত হচ্ছে যে আপ হতে থাকবে। তাছাড়া এখানে তাদের যে লেয়ার 3 যে সিজন 3 আসবে, বা সিজন 3 বর্তমানে চলে আসছে অলরেডি,
তো ওইটার ওই রিওয়ার্ডের মধ্যে আপনার হচ্ছে যে 200% বুস্ট পাবেন। হ্যাঁ, তারপরে এখানে যেটাই করেন না কেন 200% বুস্ট পাবেন। জাস্ট হচ্ছে যে আপনারা যদি এখান থেকে কোনো একটা চেঞ্জ করেন তাহলে হচ্ছে যে এই অ্যাপিওয়াইটা হচ্ছে যে চেঞ্জ হতে থাকবে আর কি। তো এখানে হচ্ছে যে আপনি আনলক দিয়ে যদি করেন তাহলে হচ্ছে সেক্ষেত্রে আপনার টোকেনটা আনলক থাকবে, জাস্ট চেকিং করা থাকবে আর কি। মানে এগুলোর মতো লক থাকবে না। এখানে তো আপনি 12 মাসের জন্য লক রাখবেন, তারপর 18 মাসের জন্য লক, 24 মাসের জন্য লক, এরকম হয়ে থাকবে। কিন্তু এই জায়গার ক্ষেত্রে হচ্ছে যে আপনার এটা আনলক ঠিকই থাকবে, কিন্তু আপনি যদি স্টেকিং করে তারপরে যদি আবার উইথড্র করতে চান বা আনস্টেক করতে চান তাহলে সেক্ষেত্রে আপনাকে হচ্ছে যে 7 দিনের জন্য ওয়েট করতে হবে, ঠিক আছে? তো 7 দিনের প্রাইস কেমন কী হয় সেটা আমি ঠিক জানি না। আর আপনি যদি স্টেকিং কোনোটাই করতে না চান তাহলে সেক্ষেত্রে আপনি জাস্ট এটাকে অফ করে দিতে পারেন। তাহলে হচ্ছে যাবতীয় যে এই এখানে বেনিফিটগুলো বলছে এগুলো থেকে হচ্ছে আপনারা জাস্ট এই মাহরুম হবেন আর কি, বলতে গেলে এগুলো আপনারা পাবেন না। সো আমার হচ্ছে যে করার ইচ্ছা নেই, এই জন্য হচ্ছে যে আমি এটাকে করে ফেলবো, আনস্টক করবো না, জাস্ট হচ্ছে পুরোটাই ক্লাইম করে ফেলবো। তো যাদের বেশি ফান্ড আছে, যদি মনে করেন যে আপনার কিছু এটা না পাইলেও বা আপাতত সেল না দিলেও তেমন কোনো হচ্ছে সমস্যা নেই, বা বর্তমান প্রাইস আপনার কাছে তেমন একটা ম্যাটার করে না, আপনার যদি মনে হয় যে পরবর্তীতে প্রাইস বাড়তে পারে তাহলে সেক্ষেত্রে আপনারা চাইলে স্টেক করতে পারেন, সেটা আপনার নিজেদের ব্যক্তিগত ব্যাপার, ঠিক আছে? সো এখানে আমাদের মতো যারা আছেন মোটামুটি ফান্ড কম আছে তারা চাইলে হচ্ছে যে এই ক্লাইম করে নিতে পারেন, সেটাই সাজেশন থাকবে। আমি যেহেতু এটাই করতেছি সেখান থেকে ক্লাইম করে নিচ্ছি। এটাকে ক্লাইম করলে আবার হচ্ছে আপনাদেরকে এখানে ক্যাপচা দিবে, এটা মোটামুটি একটু বিরক্তিকর ব্যাপার, বারবার হচ্ছে যে ক্যাপচা দিতে থাকে, যেগুলো হচ্ছে কয়েকবার কমপ্লিট করার পরও হয় না আর কি। তো এখানে দেখি আপনাদের হচ্ছে অবশ্যই ইথিরিয়াম নেটওয়ার্কের মধ্যে ইথিরিয়াম লাগবে, সেটা একটু জোগাড় করে নেবেন, আর কিছুক্ষণ পরে এখানে হচ্ছে যে এটা হবে আর কি। তো এখানে মোটামুটি ফি অনেকটা কম শো করতেছে, কমতে আছে আর কি আস্তে আস্তে। প্রথম হচ্ছে যে $24 $26 এরকম শো করছিল। তো এখান থেকে আমার $11 ফি শো করতেছে, আমি এটাকে জাস্ট হচ্ছে যে কনফার্ম করে নিচ্ছি। তো ঠিক সেমভাবে আপনারা হচ্ছে যে করবেন। দিলাম কিছু ব্যালেন্স আমার ছিল। তো মূলত হচ্ছে আমি মনে করছিলাম যে আমার যে অল্টো ফাইন্যান্সে ব্রিজ করছি সেটা চলে আসছে। তো এখানে দেখতেছি আমার আবার ওইদিকে সমস্যা হচ্ছে যে ব্রিজটা এখন আসেনি, যদিও আমার স্কুল নেটওয়ার্ক থেকে ব্রিজ করছিলাম সেটা ওই দিক থেকে সেন্ড হয়েছে, বাট এদিকে আসেনি। তো আমি এখন হচ্ছে যে এমএক্সি থেকে আপনাদেরকেও এই সুযোগে হচ্ছে যে উইথড্র করে দেখাই দিতে পারবো, তাহলে আপনাদের জন্য একটু হেল্প হয়ে গেল। তো এখান থেকে হচ্ছে আমি আমার কিছু ইথিরিয়াম বাই করে নিলাম, $30 সম পরিমাণ। তো তারপরে সেটাকে হচ্ছে যে এখান থেকে উইথড্র করব। আপনার অ্যাড্রেসটা দিবেন এখানের মধ্যে, অ্যাড্রেস দেওয়ার পর হচ্ছে এখানে নেটওয়ার্কের মধ্যে ইথিরিয়ামটা সিলেক্ট করবেন, ঠিক আছে? তারপর হচ্ছে এখান থেকে একদম ফুল অ্যামাউন্টটা দিবেন, অ্যামাউন্ট দিয়ে জাস্ট কনফার্মে ক্লিক করবেন। কনফার্মে ক্লিক করলে আপনার টোটাল কত ফি কাটবে, টোটাল কত হচ্ছে আপনি রিসিভ করবেন সেটা এখানে শো করবে। 0.00025 ইথিরিয়াম হচ্ছে আপনার ফি কাটবে আর কি। তো সেই অনুযায়ী হচ্ছে যে আপনারা দেখে নেবেন সব কিছু। ততক্ষণ পরে দেখতে পাচ্ছেন আমার দুই দিক থেকে সবগুলো আসছে। যাই হোক, এখান থেকে হচ্ছে যে আমরা আবার যাই সেম জায়গায়, এখান থেকে হচ্ছে যে এটাকে অফ করে দিলাম, তারপরে ক্লাইম করবেন। এখান থেকে হচ্ছে যে $10 ফি কাটবে আপনাদের, আশা করি এবার হয়ে যাবে। তা এরকম যদি ফি হয় তাহলে আপনাদের আগে অবশ্যই ফিটা দেখে নেবেন, তারপরে কি হচ্ছে যে এখান থেকে মানে এমএক্সি থেকে হচ্ছে যে ইথিরিয়াম উইথড্র করবেন। এমএক্সি লিঙ্কটা হচ্ছে আমি আপনাদেরকে ডিসক্রিপশন বক্সের মধ্যে দিয়ে দেবো, যাদের অ্যাকাউন্ট করে নিতে পারেন, ঠিক আছে? তো আশা করি আমাদের ক্লাইমটা হয়ে যাবে। তারপরে হচ্ছে আপনারা চাইলে বিটগেট হোক বা বাইবিট হোক, যে কোনো একটা এক্সচেঞ্জের মধ্যে ডিপোজিট করতে পারেন এটা। আচ্ছা, তো এখানে হচ্ছে যে আমি যতটুকু দেখলাম আপনারা মোটামুটি যদি বেনিফিট পাইতেছেন মানে L3 এয়ারড্রপের পরও, তাহলে সেক্ষেত্রে আপনারা চাইলে এই বিটগেট চুজ করতে পারেন। বিটগেটের মধ্যে হচ্ছে যে আপনারা L3 টোকেনটা ডিপোজিট করতে পারেন। তো ডিপোজিট করার জন্য হচ্ছে জাস্ট এখান থেকে হচ্ছে যে ব্যালেন্সে গিয়ে অ্যাসেটে গিয়ে ডিপোজিটে ক্লিক করে তারপর হচ্ছে এখানে ডিপোজিট ক্রিপ্টোতে যাবেন, L3-তে সার্চ করবেন, তাহলে হচ্ছে যে আপনারা এখান থেকে লেয়ার 3 পেয়ে যাবেন। ইথিরিয়াম নেটওয়ার্কের মধ্যেই জাস্ট একটা নেটওয়ার্কই আছে, অ্যাড্রেসটা কপি করে এখানে সেন্ড করে দিবেন টোকেন, ঠিক আছে? তাহলে হচ্ছে আপনাদের ডিপোজিটটা হয়ে যাবে, তারপরে এখানে আপনারা চাইলে সেল করে দিতে পারবেন। তো তার আগে চাইলে আপনারা আরেকটা কাজ করতে পারেন, সেটা হচ্ছে বিটগেটের মধ্যে মূলত L3-এর ইভেন্ট চলতেছে। হ্যাঁ, তো এখানে দুইটা ইভেন্ট চলতেছে, একটা হচ্ছে যে এই লাঞ্চ পুল ইভেন্ট, আর একটা হচ্ছে যে কি ক্যান্ডি বম ইভেন্ট আর কি। দুইটাতেই আপনারা চাইলে জয়েন করতে পারবেন।
তো এখানে টোটাল রিওয়ার্ড পুল রাখছে হচ্ছে লিস্টিং ইভেন্টের টোটাল প্রায় 6 মিলিয়ন টোকেন হচ্ছে যে এখানে তারা রিওয়ার্ড হিসেবে দিচ্ছে। একটা হচ্ছে কিছু অংশ হচ্ছে লঞ্চ পুলের মধ্যে, আর কিছু অংশ হচ্ছে যে ক্যান্ডি বম, যে তাদের একটা আলাদা ফিচার আছে ইভেন্টের ফিচার, সেটার মধ্যে। তো এখানে আপনি যদি বিজিবি স্ট্যাক করেন, তাদের এই বিটগেটের যে বিজিবি টোকেন সেটা বাই করে যদি বিজিবি স্ট্যাক করেন অথবা ইউএসডিটি স্ট্যাক করেন, তাহলে হচ্ছে আপনারা এখান থেকে 5 মিলিয়ন L3 টোকেন থেকে ইনকাম করতে পারবেন, ঠিক আছে। তো বিজিবি যদি আপনি স্ট্যাক করেন মিনিমাম 50 থেকে 20,000 বিজিবি পর্যন্ত আপনি স্ট্যাক করতে পারবেন, যেখানে মেবি রিওয়ার্ড পুল আছে হচ্ছে প্রায় 50% মতো, 5 মিলিয়ন যেটা বলছে আর কি তারা, সেটার 50% হচ্ছে বিজিবিতে, তারপর বাকিগুলো হচ্ছে যে এই ইউএসডিটিতে, বাকি 40%, বাকি 10% হচ্ছে L3-তে। মানে আপনার যে L3 আছে সেটা চাইলে আপনি স্ট্যাক করে আরও L3 আর্ন করতে পারবেন। সেটা হচ্ছে এখান থেকে মিনিমাম স্ট্যাকিং হচ্ছে যে 350 টোকেন, আর ম্যাক্সিমাম আপনি 5 মিলিয়ন পর্যন্ত স্ট্যাক করতে পারবেন, সমস্যা নেই। কিন্তু এই পুলে সবচাইতে একদম কম রিওয়ার্ড আছে আর কি। সো যাই হোক, এখান থেকে আপনি চাইলে স্ট্যাক করেও করতে পারেন, অথবা হচ্ছে যে আপনি যে ডিপোজিট করবেন সেটার মাধ্যমেও করতে পারবেন। ক্যান্ডি বামের মধ্যে হচ্ছে যে এখানে এই জায়গা থেকে ক্লিক করলেও যাইতে পারবেন, অথবা কীভাবে যাবেন সেটা হচ্ছে আমি দেখাই দিব। তো এটা চলবে হচ্ছে যে মূলত 30 তারিখ পর্যন্ত, 30 থেকে 6 তারিখ পর্যন্ত আগামী মাসের। এখানে আপনি স্পট ট্রেডিংয়ের জন্য নিউ ইউজারদের জন্য হচ্ছে যে প্রায় 4 লাখ টোকেন মতো হচ্ছে যে রিওয়ার্ড আছে। তারপর হচ্ছে ফিউচার ট্রেডিংয়ের জন্য প্রায় হচ্ছে যে এই রিওয়ার্ড আছে কত 3,25,000 টোকেন। ডিপোজিটের জন্য তেমন কোনো রিওয়ার্ড রাখে নাই। আপনি যদি বিটগেটের নতুন অ্যাকাউন্ট করেন তাহলে হচ্ছে সেক্ষেত্রে এগুলোতে আপনারা জয়েন করে আর্ন করতে পারবেন। সো আমি আমার বিটগেটের যে রেফারেল লিঙ্ক আছে সেটা হচ্ছে দিয়ে রাখবো, আপনারা সেটাকে ইউজ করে এখানে চাইলে জয়েন করতে পারবেন। আর জয়েন করার পরে যে বাকি ইভেন্টগুলো আছে সেগুলোতে জয়েন করতে পারবেন। তো এখান থেকে হোম ইন্টারফেস থেকে আপনারা অ্যাকাউন্ট করার পরে মোর সেকশনে ক্লিক করলে এখান থেকে ক্যান্ডি বম অপশন পেয়ে যাবেন। তারপরে এখান থেকে আপনারা হচ্ছে চাইলে L3 ইভেন্ট হোক বা অন্য যে কয়েনের ইভেন্টগুলো চলতেছে, ট্রেডিং ইভেন্ট, হ্যাঁ, আদার যে ডিপোজিট ইভেন্ট, সেগুলোতে আপনারা জয়েন করতে পারবেন। তো এখানে কতটুকু রিওয়ার্ড পাবেন সেগুলো হচ্ছে আপনারা দেখতে পারবেন, আপনারা একটু দেখে শুনে জয়েন করে নেবেন। L3 ইয়ার মধ্যে এখানে এসে জাস্ট ইভেন্টে রেজিস্টার করে নেবেন। তারপরে হচ্ছে গিয়ে টাস্কগুলো কমপ্লিট করলে আপনাকে এখান থেকে হচ্ছে যে রিওয়ার্ডগুলো দিবে। আমার আইডিটা এখানে এলিজিবল নেই, কারণ আমার সেম ওয়াইফাই থেকে কয়েকটা আইডি চলতেছে এই কারণে। সো আপনারা হচ্ছে যে এখানে ইভেন্টের রুলস অ্যান্ড রিকোয়ারমেন্ট যেগুলো আছে সেগুলো হচ্ছে এখানে দেখতে পারবেন আর কি। সো এতটুকুই ছিল ভিডিওটা। ভালো থাকেন সবাই, দেখা হচ্ছে নতুন কোনো ভিডিও নিয়ে। আসসালামু আলাইকুম।